করণীয়টা কি? আগে তো আমার এই মূল কথাটা শিখতে হবে, জানতে হবে, তারপরে ধর্ম করতে হবে। সেই জন্য আজকে যারা এই ব্রতটা করেছেন তারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। কারণ যদি আর ব্রত নাও করতে পারেন, একটা ব্রত করে কেউ মারা যান, তাহলে বিনা বিচারে সে ভগবত ধাম প্রাপ্ত। বৎসরে একবার কোন শুদ্ধ ভক্তের দ্বারাতে বা গুরুদেবের দ্বারাতে যদি গীতা ভাগবত অধ্যয়ন করানো হয়, তাহলে সেই কথাটা যমরাজ পদ্মপুরাণ উত্তরাখণ্ডে বললেন যে সেই বাড়িতে হে যমদূতগণ, মানে দূতরাকে বলছে যে তোমরা ওই বাড়ি যেও না। কারণ যদি বৎসরে একবার গুরুদেবকে বাড়িতে আনা হয়, একটু গীতা ভাগবত অধ্যয়ন করানো হয়, তাহলে সেই বাড়িতে যমদূত প্রবেশ করতে পারে না, জমালয়ে মানুষ যাবে না, এত পাপ মুক্ত হয়। অথচ আমাদের এখানেই সমস্যা, যার দ্বারাতে পাপ মুক্ত হবেন তারই খোঁজ নাই, তার খবর নাই, তাকে আসতেও বলা হয় না। এত গীতা ভাগবত দিবে ওটাও দিতে ইচ্ছে করে না। কেন? এটা কলির কাজ, কলি এটা করতে দেয় না। কারণ কলি যদি এটা করতে দেয়, তাহলে জীব নরকে যাবে কি করে? যেন এটা করতে না পারে, তার জন্য মানুষকে অন্য অন্য ঝামেলা মিছে মায়ায় আটকিয়ে অন্যদিকে মন ঘুরিয়ে দেয়, সুন্দর কাজটা করতে পারে না। এই জন্য আমাদের উচিত প্রতি বছর বাড়িতে একটা গীতা ভাগবতের আয়োজন করা, আর 2-4 জন 5 জন 1 জন যাই হয়, এটা সুন্দর শুদ্ধাচারী বৈষ্ণবকে সেবা দেয়। যদি গুরুদেব শুদ্ধাচারী হন, তাহলে গুরুদেব যদি একা সেবা করে তবুও 1 কোটি সেবা হয়। মানে এটা এত লাভ, অথচ এই একটা সহজ লাভ, আমরা কিন্তু এই সহজ লাভটাও করতে পারছি না। একজন সেবা করলে 1 কোটি হয়, অথচ সারা বছরে একবারও মনে হয় না যে গুরুদেবরে এসে একটু সেবা দিই, একটু আসতে বলি। কারণ এই দিকে আমাদের মন থাকতে হবে। বছরে একবার করুন, বেশি নয়। এটা মহাপ্রভু একটা সুন্দর উপদেশ দিয়েছিলেন সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী যখন মহাপ্রভুকে প্রশ্ন করলেন যে হে প্রভু, আপনি বলুন না অতি সহজে কলিকালে ধর্মটা কিভাবে হবে, সহজে যেন মানুষ ধর্ম করতে পারে, সেটার উপায় কি? তিনি বলেছিলেন জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে বড় ধর্ম নাহি সনাতন। হে সনাতন, এই 3টা হচ্ছে কলির মূল ধর্ম। নামে রুচি বাড়াতে হবে, বৈষ্ণবকে সেবা দিতে হবে, জীবকে দয়া করতে হবে। এই 3টা যিনি করবেন, কলিকালে তারই ধর্ম হবে। হে দূতগণ, যদি কোনো গৃহে বৈষ্ণবের সেবা করে একবার বৎসরে, তাহলে তাকে তুমি স্পর্শ করিও না। তাই আমাদের শিক্ষা, এগুলো আমাদের শিখতে হবে, আমাদের এগুলো করতে হবে, চেষ্টা করতে হবে। এটা অনেক খরচ লাগে না, মনটা লাগে। এখানে খরচের কিন্তু প্রয়োজন হয় না বেশি, অল্প খরচে আপনি একটা বড় ধর্ম করতে পারেন যদি মনটা লাগা। এখানে মনটাই হচ্ছে মেন, কম হচ্ছে না, কিন্তু খরচ কম হয়। সারা বছর কি কম হচ্ছে? আত্মীয় স্বজন আসে না বাড়িতে, দামি দামি জিনিস এনে বড় বড়, হ্যাঁ, এগুলা খাওয়ানো হচ্ছে না, টাকা খরচ হয় না? হয়। তাহলে গুরুদেব এসে কি বড় বড় জিনিস চায়, অনেক দামি দামি জিনিস চায়, যে না গো এটা খাওয়ানো সম্ভব হয় না। ওটা আগের গুরুদেবরা চাইতো, হ্যাঁ বাজারের শ্রেষ্ঠ বড় বড় টানবি, হ্যাঁ, বা আমাদের গুরুদেব কত ভালো, আসতে পরে একটা খাসি মেরে ফেলি, হ্যাঁ, মানে আগে গুরুদেবরা খাসি খেত, ভাটা খেত, হ্যাঁ, বড় বড় মাছ বাজারের শ্রেষ্ঠ, কি দিয়া খাবি, হ্যাঁ, এটা বলে দিত এই আনিস খাবো, বড় বড় ভাজি করবি, মানে তাজিয়ে মজিয়ে খাইতো। আর গুরুদেব কইতো আহা, হ্যাঁ আমার শিষ্য কত ভালো, যা খাইয়েছে না। এটা আগিলা বলতো, এখন গুরুদেব এগুলো বলে না, বলে? হ্যাঁ, এখন হালকা পাতলা কিছু দিলেই হয়ে যায়। হ্যাঁ, তাহলে সস্তা, এই সস্তা কাজটাই আমরা করতে পারি না, ধর্মটাই সস্তা।
এই জন্য জ্ঞানটা কাজে লাগান, মনটা স্থির করুন, কথাটা কম বলুন, সবার সঙ্গে মিলে চলুন। সংসারটা কিন্তু বেশি দিনের না। যাবেন কি নিয়ে, যাওয়ারটা করুন, ব্যবস্থা করুন। এই জন্য মানুষকে ভালোবাসতে ভগবানকে ভালোবাসা হয়, কারণ মানুষের ভিতরে ভগবান বিরাজ করেন আত্মারূপে। এই জন্য বলছে জীবকে দয়া করো। মহাপ্রভু এই জন্য কথাটা বলছেন জীবকে দয়া করো, কারণ জীবকে দয়া করলে ভগবানের প্রতি দয়াটা আসে। জীবকে হিংসা করো না, তাহলে ভগবানের প্রতি হিংসা চলে আসে। দুঃখের কারণ আমরাই। এই সংসারে যে দুঃখগুলা হয়, কষ্ট হয়, এটার কারণ কিন্তু আমরাই। আমরা যেমন কর্ম করি তেমন